नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनेले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। आमि पवित्र विश्वास एकजन रेजिस्टार्ड फार्मासिस्ट। आज के आमरा जे नतून प्रेसक्रिप्शनटा समाधान करब सेखाने देखते पारबेन एकजन बयस्क व्यक्तिर ओनार अनेक कयदिन धरे ज्वर सर्दी काशी लेगे रयेछे। ज्वर कमछिलो ना, जार कारणे तिनि हस्पिटाले भर्ती हन। डाक्तारबाबू ओई रोगीटिके भालोमतो पर्यवेक्षण करे ओनाके विभिन्न रक्त परीक्षा करार पाशापाशि विभिन्न खावार ओषुध छुटिर समय प्रेसक्राइब करेछेन। ওষুধগুলো কি নিয়ম অনুযায়ী খেতে হবে, কতদিন ধরে খেতে হবে, সেই সমস্ত কিছু তথ্য এই ভিডিওটিতে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। যদি আপনি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে আপনার খুব ভালো লাগে বা উপকারে আসে, তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, একটা প্রেসক্রিপশনকে সমাধান করার আগে আপনাদের প্রত্যেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রেসক্রিপশনের প্রথমে দেওয়া তথ্য পেশেন্টের ঠিকমতো দেওয়া রয়েছে কিনা। যেমন এখানে এটা ডিসচার্জ সার্টিফিকেট, মানে কি যে যেহেতু রোগীটা হসপিটালে ভর্তি ছিলেন, ভর্তি হওয়ার পর কিছুদিন পর ছুটি হয়ে যায়, তো সেই পেশেন্টের নাম, পেশেন্টের ডেট অফ ডিসচার্জ, পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এবং পেশেন্টের জেন্ডার এবং বয়স যেটা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের। এবং কবে অ্যাডমিশন হয়েছেন, দেখুন 5 তারিখে অ্যাডমিশন হয়েছিলেন এবং ছুটি হয়েছিল ওনার 10 তারিখে। তো 5 দিন মতো তিনি ভর্তি ছিলেন। ছুটির সময় ডাক্তারবাবু পেশেন্টটিকে ডিসচার্জ সার্টিফিকেটের মধ্যে ওষুধগুলো দিয়েছেন। তো ওনার যে সমস্যাটা ছিল ফাইনাল ডায়াগনোসিস দেখুন ARI লেখা রয়েছে। ARI কথাটা মানে হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ লাংসের মধ্যে সমস্যা যার কারণে সর্দি কাশি হয়েছে। বিভিন্ন কারণে তা হতে পারে, আমরা প্রাথমিকভাবে জানার চেষ্টা করব। এবং তার সঙ্গেই সেই রোগীর কী সমস্যা রয়েছে, হাই ফিভার, অর্থাৎ জ্বর রয়েছে। জ্বর শরীরের প্রত্যেকটা মানুষের শরীরে একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে। স্বাভাবিক তাপমাত্রা যদি সেলসিয়াসে বলা হয় তাহলে 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস হয়। যদি ফারেনহাইটে বলা হয় তাহলে 96.8 থেকে 99 হয়। এই স্বাভাবিক তাপমাত্রা বেড়ে গেলে সেটাকে আমরা উচ্চ তাপমাত্রা বা জ্বর বলি। জ্বর কিন্তু রোগ নয়, জ্বর হচ্ছে রোগের লক্ষণ। রোগটা কি? রোগটা কিন্তু এই যে যেটা বললাম ARI, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, এটার কারণে শরীরে জ্বর আসছে, অর্থাৎ সর্দি কাশি লাগার কারণে কিন্তু জ্বরটা হচ্ছে। তো এটা বিভিন্ন রকম কারণে হতে পারে। তো আমরা এখানে দেখব যে ডাক্তারবাবু রোগীর রোগ শনাক্তকরণের জন্য আরও কী রক্ত পরীক্ষা করেছেন। দেখুন এখানে পরপর 3টে পরীক্ষা করেছেন। 3টে পরীক্ষার রেজাল্টই কিন্তু নেগেটিভ রয়েছে। তো প্রথমটা রয়েছে MPDA কথা মানে হচ্ছে মাইক্রো অ্যারে পুলড DNA অ্যানালাইজার টেস্ট, যেটা ম্যালেরিয়া হয়েছে কিনা, জ্বরটা যেহেতু অনেকদিন ধরেই ছিল সেই জন্য। তারপর দিয়েছেন COVID-19 র্যাট টেস্ট, অর্থাৎ যেটা কোভিড বা করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য। এবং তার পাশাপাশি ডেঙ্গু NS1 দিয়েছেন। ডেঙ্গু NS1 এটা জানার জন্য দেওয়া হয়, যে নন স্ট্রাকচারাল প্রোটিন NS1 টেস্ট বলা হয় অনেক সময়। এটা ডেঙ্গু ভাইরাসকে শনাক্তকরণের জন্য দেওয়া হয়। এটা টেস্টটা পরীক্ষা করার মাধ্যমে জানা যাবে যে রোগীটি ডেঙ্গু হয়েছে না। ডেঙ্গু যেটা এডিস নামক এক ধরনের মশার কামড়ের ফলে হয়। তো এই সমস্ত রেজাল্টগুলো নেগেটিভ রয়েছে। তার পাশাপাশি ডাক্তারবাবু বিভিন্ন ওষুধ দিয়েছেন, যে ওষুধগুলো এখন আমরা আলোচনা করব। তো এই ওষুধের সমস্ত তথ্যগুলো ভালো মতো শুনবেন। তো প্রেসক্রিপশনে ওষুধগুলো প্রেসক্রাইব করার আগে ডাক্তারবাবু দেখেন এখানে RX লেখা বলে একটা শুরু করেছেন। RX যেটা টু টেক বা রেসিপি থেকে এসে ল্যাটিন শব্দ, মানে হচ্ছে টু টেক মানে নেওয়া। কী কী ওষুধ নেওয়ার কথা বলা হয়েছে, প্রথম যে ওষুধটা দিয়েছেন ট্যাবলেট ডক্সিসাইক্লিন 100 mg। দেখুন ওষুধটা লেখা রয়েছে ডক্সিসাইক্লিন 100 mg ট্যাবলেট, যেটা খাওয়ার ডোজ বলা হচ্ছে BDPC কথা মানে BDPCটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। BD মানে বিসিন ডাই, আর PC মানে পোস্ট সাইবোস, খাবার পরে, দিনে 2বার খাবার, সকালে একটা রাতে একটা করে খাবার পরে, কন্টিনিউ কতদিন, 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। ডক্সিসাইক্লিন কিন্তু একটা জেনেরিক নাম, এটা যে একটা ব্র্যান্ড নেম বলা হয়, এটা ডক্স XL বলা হবে, ডক্টর রেড্ডি কোম্পানির তৈরি। ভালো। তো এই ওষুধটা মেন যেটা কাজ করে, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে ট্রিট করার জন্য দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম গ্রুপের হয়ে থাকে, কিন্তু এই যে ডক্সিসাইক্লিন যেটা বলছি এটা কিন্তু টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের মেন যেটা কাজ সেটা কী করবে, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। কিন্তু কীভাবে সেটা তো মারবেন, এটা কিন্তু কী করে, ব্যাকটেরিয়ার যে প্রোটিন প্রোডাকশনগুলো যেখান থেকে হয় সেটাকে বাধা দেয়, যার ফলে ব্যাকটেরিয়াগুলো রিপ্রোডিউসিং করতে পারে না, আর তারা এই রোগটাকে বেশি ছড়াতেও পারে না। এইভাবে কিন্তু ডক্সিসাইক্লিন কাজ করে। ডক্সিসাইক্লিন ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক হিসাবেও কিন্তু উল্লেখ করা হয়। এই ওষুধটার কিছু কমন সাইড এফেক্টস কিন্তু রয়েছে, যেটা আপনাদের মনে রাখতে হবে। এই ওষুধটা খেলে অনেকের নৌসিয়া মানে বমি ভাব বা বমি হতে পারে,
অনেকের কিন্তু র্যাশেস হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে। ডক্সিসাইক্লিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, যেহেতু 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে, তো কন্টিনিউ 5 দিন খেতে হবে। এবং আরেকটি ব্যাপার, ডক্সিসাইক্লিনের সঙ্গে কখনোই কিন্তু দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। দুধ খেলে বিভিন্ন রকম ডক্সিসাইক্লিনের সঙ্গে দুধ খেলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে। এরপর ডাক্তারবাবু আরেকটি অ্যান্টিবায়োটিক দিয়েছেন। দেখুন এখানে লেখা রয়েছে ট্যাবলেট অ্যাজিথ্রো 500 ওডিপিসি। অ্যাজিথ্রোমাইসিন অ্যাকচুয়ালি জেনেরিক নাম। তো অ্যাজিথ্রোমাইসিন 500 mg এই ট্যাবলেটটা খাওয়ার ডোজটাকে দেখে নিন। ওডিপিসি, ওডিপিসি একটা ল্যাটিন শব্দ। ওডি মানে ওমনিডাই, আর পিসি মানে পোস্ট সাইবোস, খাবার পর। সাধারণত এটা খাবার পর বলতে কি দুপুরবেলা দেওয়া হয়, খাবার 2 ঘন্টা পর অথবা খাবার 2 ঘন্টা আগে সাধারণত দেওয়া হয়, মানে দিনে একবার করে দেওয়া হয়। এমটি স্টোমাকের মধ্যে, মানে বেশি ভরা পেটে দেওয়া যাবে না, খালি পেটে দিতে হবে বা খাবার 2 ঘন্টা পর দিতে হবে। কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে, দুপুরবেলা করে, মনে রাখবেন। অ্যাজিথ্রোমাইসিন একটা জেনেরিক নাম, যদি একটা ব্র্যান্ড নেম বলা হয় তাহলে অ্যাজিথ্রাল রয়েছে। তো এটা অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন গ্রুপ রয়েছে, তো এই ওষুধটা কিন্তু ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। এটা কি করে, মানে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকার জন্য এবং তাদের বংশবিস্তার করার জন্য যে প্রোটিনটা প্রয়োজন হয়, সেই প্রোটিন সিনথেসিস প্রসেসটাকেই বাধা দেয় এই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, যার ফলে এরা আর বৃদ্ধি হতে পারে না এবং ছড়িয়েও পড়তে পারে না। এই ওষুধেরও বিভিন্ন সাইড এফেক্টস রয়েছে, যেমন বমি ভাব বা পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে। এরপর বন্ধুরা ডাক্তারবাবু রোগীটিকে দেখুন এখানে ট্যাবলেট সেট্রিজিন লেখা রয়েছে। ট্যাবলেট সেট্রিজিন 10 mg ওষুধ। এই ওষুধটা খাওয়ার যে ডোজ বলা হচ্ছে 1 ট্যাবলেট ওডিএইচএস। ওডিএইচএস কথা মানে হচ্ছে ওমনিডাই। ওমনিডাই মানে দিনে একবার, এইচএস মানে হচ্ছে হোরাস ওমনি, মানে রাত্রিবেলা একটা করে খেয়ে ঘুমোতে হবে, কন্টিনিউ 5 দিন। এই সেট্রিজিন যে ওষুধটা বলছি, এটা কিন্তু একটা অ্যান্টি হিস্টামিন ড্রাগ। হিস্টামিন মানে এক ধরনের শরীরের মধ্যে অ্যালার্জি বলতে পারেন, এটাকে ব্লক করে দেয়। বডিতে রিলিজ হয়ে গেলে অ্যালার্জি হয়, মানে সর্দিটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি। এছাড়া গলা খুসখুস ভাব, যেহেতু সর্দি কাশি ছিল, তো সেটারও কাজ করবে। এবং এছাড়া ড্রাগ ইন্টারাকশানও হলে যে ইন্টারাকশানগুলো হয়, যার কারণে রিয়াকশানগুলো হয় বা র্যাশেসগুলো হয় বডিতে, সেটাও কিন্তু কমাবে। মোট কথা এটা অ্যালার্জির সিমটমসগুলোকে রিডিউস করবে। তো এটা কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু রোগীটিকে এখানে ম্যাকবেরি এক্সটি নামে একটা সিরাপ দিয়েছেন, কাশির সিরাপ। এই সিরাপটা কিন্তু এক্সপেক্টোরেন্ট সিরাপ, মানে বুকের মধ্যে লাংসের মধ্যে জমে থাকা কফগুলোকে বাইরে বের করতে সাহায্য করবে। এই ম্যাকবেরি এক্সটি যে কফ সিরাপটা বলছি, এটা ম্যাকলোয়েড ফার্মা প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। যে সিরাপটা খাওয়ার নিয়ম বলা হয়েছে 10 ml 10 ml টিডিপিসি। টিডিপিসি কথা মানে হচ্ছে টার্ডিন ডাই, মানে দিনে 3 বার, পিসি মানে পোস্ট সাইবোস, খাবার পর। কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। এই যে কাশির সিরাপটা বলছি, এই কাশির সিরাপটা যে দিনে 3 বার খেতে হবে। মনে রাখবেন, কাশির যে কোনো সিরাপই আপনি সেবন করুন না কেন, আপনি কিন্তু কখনোই বা রুগীকে কখনোই এটা জানিয়ে দিতে হবে যে সেই রুগী যেন কখনোই জল পান যেন না করে। সিরাপটা খাওয়ার আগে এবং সিরাপটা খাওয়ার পরে যেন জল পান না করে, এবং অবশ্যই কাশি সিরাপটা খাওয়ার আগে ভালো ঝাঁকিয়ে নিতে হবে। কারণ যদি কোনো কারণে কাশি সিরাপ খেয়ে জল খেয়ে ফেলে তাহলে কি হবে। তো মোট কথা হচ্ছে যে আমাদের গলার যে অংশটা রয়েছে, মিউকাস মেমব্রেনের মধ্যে কফ সিরাপের যে মেডিসিনগুলো লেগে থাকবে। যদি আমরা জলপান করে ফেলি তাহলে সরাসরি সেই ড্রাগ একদম স্টোমাকের মধ্যে চলে যাবে জলের সঙ্গে লেগে। তো এই জন্য জল পান করতে দেওয়া হয় না, আরও অন্যান্য কারণ রয়েছে। তো এই ম্যাকবেরি এক্সটি এই কফ সিরাপটা যে বললাম, তো এই কফ সিরাপটার মধ্যে 3টে মেন ইনগ্রিডিয়েন্টস থাকে। একটা থাকে অ্যাম্ব্রক্সল থাকে, যেটা 15 মিলিগ্রাম থাকে প্রতি 5 ml, গুয়াইফেনিসিন থাকে 50 মিলিগ্রাম প্রতি 5 ml, এবং টারবিউটালিন থাকে 1.25 মিলিগ্রাম প্রতি 5 ml। 3টে ইনগ্রিডিয়েন্টসের কিন্তু খুব মুখ্য ভূমিকা রয়েছে কফটাকে এক্সপেক্ট করার জন্য, বাইরে বের করার জন্য। প্রথমত অ্যাম্ব্রক্সল যেটা রয়েছে, এটা কি করবে, যে মিউকাসগুলো থাকে সেই মিউকাসগুলোকে খুব আলগা করে দেবে এবং হালকা করে দেবে, যাতে অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে তারা এই মিউকাসটাকে বাইরে বের করতে সাহায্য করবে। মোট কথা অ্যাম্ব্রক্সলের কাজ হচ্ছে মিউকোলাইটিক হিসাবে কাজ করা,
কফ মিউকাসটাকে থিন এবং লুজ করা। তারপরে গুয়াইফেনিসিন যেটা রয়েছে এটা কিন্তু কি করবে, যে মিউকাসটা আলগা হয়ে গেল, অ্যামব্রোক্সল যে কাজটা করে দিল, এবার ওই মিউকাসটাকে বাইরে বেরিয়ে করবে, মানে আঠালো ভাব যে রয়েছে, মিউকাসটা আঠালো ভাবে যে লেগেছিল সেটাকে বাইরে বের করতে সাহায্য করবে। এই জন্য গুয়াইফেনিসিনকে বলা হয় এক্সপেক্টোরেন্ট। এবং তার সঙ্গে টার্বিটালিন যে রয়েছে এটার কাজ হচ্ছে যে মিউকাসটা আলগা হয়ে গেল, গুয়াইফেনিসিন যেটাকে বাইরে বের করতে সাহায্য করবে, কিন্তু যে রাস্তা দিয়ে বেরোবে, যে ব্রঙ্কিওল যে রয়েছে, মানে নালী যে রয়েছে, ফুসফুসীয় নালী যে রয়েছে, সেই ফুসফুসীয় নালীটাকে ডাইলেট করে দেবে, প্রসারিত করে দেবে। অর্থাৎ যে রাস্তা দিয়ে মিউকাসগুলো বেরিয়ে আসবে সেই রাস্তাকে প্রসারিত করে দেবে এবং শ্বাসকষ্ট নিতে যাতে সুবিধা হয়। অনেকের হয় না যে সর্দি কাশি হলে শ্বাসকষ্ট হয়, তাহলে এটা হবে না। তো টার্বিউটালিনকে এই জন্য বলা হয় ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ ব্রঙ্কিওলগুলোকে কী করে দেবে, প্রসারিত করে দেবে। এইভাবে কিন্তু এই কফ সিরাপটা কাজ করে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এখানে রুগীটিকে অ্যাডভাইস করেছেন যে ট্যাবলেট প্যারাসিটামল খাওয়ার জন্য যদি জ্বর বা মাথা ব্যথা বা শরীরে হালকা ব্যথা থাকে তাহলে। তো লেখার নিয়মটা লেখা কী রয়েছে, 1 ট্যাবলেট এসওএস। এসওএস কথার মানে কি, সাইওপাসিড, মানে হোয়েন নেসেসারি বা হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজন হবে। সাইওপাসিড একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। আচ্ছা, প্যারাসিটামল যেটা প্রতি বডি কেজি ওয়েট অনুযায়ী 10 থেকে 15 মিলিগ্রাম দেওয়া হয়। তো প্যারাসিটামলকে অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ বলা হয়। অ্যানালজেসিক মানে হচ্ছে পেন রিলিফ করবে, অর্থাৎ ব্যথাটাকে কমাবে। আর অ্যান্টিপাইরেটিক মানে কথা হচ্ছে যে বডির যে নর্মাল টেম্পারেচার রয়েছে সেটা যদি এক্সেস হয়ে যায়, মানে বেড়ে যায়, স্বাভাবিক তাপমাত্রা থেকে বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা জ্বর বলি, জ্বর লক্ষণ যেহেতু একটা, তো এটা কিন্তু সেই কাজটা করবে, তার জন্য অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক বলা হয়। পাইরেসিকের বিভিন্ন ব্র্যান্ড নেম রয়েছে, যেমন ক্যালপল 650, সুমল 650, ডোলো 650, পাইরেসিক 650, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেম কিন্তু রয়েছে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এখানে রুগীটিকে একটা শরীর যাতে উইক না হয়ে যায়, জ্বর হলে বেশিরভাগ কী হয় যে খাওয়া দাওয়া অনেকে ছেড়ে দেয়, খাওয়ার ইচ্ছে করে না, বডিটা দুর্বল লাগে, তো সেক্ষেত্রে লাইকো প্লাস এই যে ভিটামিন সিরাপটা রয়েছে লাইকোমিন প্লাস, এটা খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খাওয়ার নিয়মটা কি, 10 ml করে বিডিপিসি, অর্থাৎ 10 ml করে ওষুধ দিনে 2 বার, বিসিন ডাই পোস্ট সাইবোস, বিডিপিসি কথার মানে হচ্ছে এটাই। তো দিনে 2 বার খেতে হবে কন্টিনিউ 10 দিনের জন্য। তো এই ওষুধটার মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, লাইকোপেন থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এছাড়া এই সিরাপটা নিউট্রিশন প্রোভাইড করবে এবং তাছাড়া সেল ড্যামেজ যাতে না হয়, ব্লাড ফর্মেশন ভালো হয়, এই সমস্ত কাজ করবে। এরপর বন্ধুরা, ডাক্তারবাবু রোগীটিকে ট্যাবলেট প্যান্টো 40 অর্থাৎ প্যান্টোপ্রাজোল, বা ব্র্যান্ড নেম বলে প্যান 40 বলতে পারি অ্যালকেমের, বা প্যান্টোডেক, জাইডাস ক্যাডলার, প্যান্টপ, অ্যাডিস্টোর, প্যান্টোসিড, সানফার্মা, এই সমস্ত ব্র্যান্ড নেম কিন্তু রয়েছে। তো প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম এই ওষুধটা, যেটা খাওয়ার ডোজ বলা হচ্ছে একটি করে ট্যাবলেট ওডিএসি। ওডিএসি কথার মানেটা কি, ওমনি ডাই এসি মানে অ্যান্টিসাইবোস, মানে দিনে একবার করে খেতে হবে খাওয়ার আগে। তো এই ওষুধটা খাওয়ার বেস্ট নিয়ম হচ্ছে সকালে একটা করে বাসি পেটে কন্টিনিউ 10 দিন। এই ওষুধটার মেন যে কাজ, আমাদের পাকস্থলীর মধ্যে যদি এক্সেস পরিমাণ অ্যাসিড সিক্রেশন হয় বা অ্যাসিড সমস্যার কারণে, মানে অ্যাসিড সিক্রেশন হওয়ার কারণে যে অ্যাসিড রিলেটেড সিমটমসগুলো দেখা যায়, যেমন বুকে জ্বালা পড়া, পেটে অস্বস্তি, বা অন্যান্য যে ওষুধগুলো খাওয়া হচ্ছিলো যার কারণে রিয়াকশন হতে পারে, তো সেটাকে রিডিউস করবে কিন্তু এই প্যান্টোপ্রাজোল। প্যান্টোপ্রাজোলকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটার, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো এই সমস্ত ওষুধগুলো যেগুলো দেখলাম সেগুলো কিন্তু সমস্তই জ্বর এবং তার পাশাপাশি সর্দি কাশি ছিল তার জন্য দেওয়া হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।